জ্বালা মাথা তোর কয় টাকা আছে টাকা নেবে কিস্তি জ্বালা দোকানে মাল বেচা না ওই এক জ্বালা বাড়ি এক নষ্ট মেয়ে এলো পুরো এক জ্বালা চাল কিনতে হবে ডাল কিনতে হবে আর ভালো লাগে না। সেদিন একবার কাঁঠাল বেচে চাল কিনলাম দোকানে মাল অবশ্য হঠাৎ একটা বিড়ি খাতে পারলাম না, মাথা টাতা নষ্ট হয়ে গেল তো ভাইস্তে। আচ্ছা দা কিছু লাগবে 5টা ডার বিদাও দিন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ডারবে নিবা আমি ডারবে বেশি দেখা সেলুনের দোকান অমেন সেলুনের দোকান আছে সেলুনের দোকানে গিয়ে ডারবে সিগারেট চালাবো আর বাড়ির সামনে সেলুনের দোকান, বাড়ির সামনে থেকে মোড়ে চলে আসলাম বিড়ি খাতি। যাই সেলুনের দোকানেই যাই, বিড়ি তো খাই ফেলা। এ জ্বালা তো আর ভাল লাগে না। কেউ ডারবে নিতে আসছে, কেউ পান নিতে আসছে, কেউ কুড়ো তেল নিতে আসছে, কেউ কিরাসিন তেল নিতে আসছে। আমি কি মুদির দোকান দিস না ইলেকট্রনিক্স এর দোকান দিস? এদিক বেলা আসমানে দুপুর পেটে লেগে খিদে দুপুর 2টো বেজে গেল, কর্মচারীর কোনো খোঁজ নেই। পরান যে আমার কনে গিয়েছে। আচ্ছা আমি আইছি। এতক্ষণে তোমার আসার সময় এলে হলে গেলাম ছবি দেখি। হলে কি মনে কর গিলে? বোঝোই তো ইয়ং বয়স গার্লফ্রেন্ডের দাবি করছে, তোর আবার গার্লফ্রেন্ডও আছে? কি বলে দাদা, গার্লফ্রেন্ড থাকবে না আমার? তুই যদি গার্লফ্রেন্ড নেই ঘুরবি তাহলে আমার এই দোকান দেখবে কিটা? তোর কর্মচারী তুই আমার না আমি তোর? আর তোর কি আমি হাওলাত করে না? তোর কি বেতন টেতন দিই না আমি? দেওয়া তো দিন 70 টাকা, তারপর 3 মাসের বাকি। তো ঠিক মতন টাকাই আমার দেও না। মাসু আর প্রতিদিন টাকা লোভ দেখায়, দিন 100 টাকা টাইল দুই কোন রাখবা। আমি না এই মাল তো হাত ছাড়া করা যাচ্ছে না, কম টাকায় তো কর্মচারী পাবো না আমি। আমি গেলাম। এই দাঁড়া 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 এদিকে কি বয় রাগ করিস না। তুই ছাড়া আমার কিডা আছে? আমি চাচা মানুষ, একটু বকলাম পরে আবার ভালোবাসি। খিদে লেগেছে আমি বাড়ি যাবো, তুই দোকানটা সামলা। আর কেউ যদি কোনো মালটাল নিতে আসে অন্য কোম্পানির মালও প্রশংসা করে দিয়ে দিবি। আমি বাড়ি গেলাম। আসনে 10,000 দিন ঠিক থাকে। বাবা তুই লাস্টে কি দিলে তুমি ডয়ার নি? তো ডয়ারে কোন দিন গেলে মনে করিস তোমার ডয়ার আমি ডয়ারটা ছিট দিতে পারবো না। কেন পারবা না তুমি? তোমার বসে ঠিক যাচ্ছে কি মনে কর? কারণ আজ কোয়া যাবে না। ওদিক তাকে ফিসফিস করে কি বললে? এটা থাকে, আমি খাতে গেলাম। ভাই টয়লেট পেপার আছে? টয়লেট পেপার? টয়লেট পেপার পেপার মানে তো কাগজ। কাগজ তো আমাকে দোকানে আছে। ও চাচা বলছিল যে কোনো কোম্পানির মাল যদি নাও থাকে অন্য কোম্পানির মাল দিতে। ভাই খুব ভালো একটা টয়লেট পেপার আছে ভাই, ইন্ডিয়ান কোকেন মাল। ওইটা কি দেবো ভাই? ভাই মাল কিন্তু চেয়ারম্যানের, সবচেয়ে ভালো মাল দিও। আমার বিশ্বাস করার কোনো দরকার নেই ভাই, মাল পাবা নাকের। আচ্ছা ঠিক আছে। এই না কি পেপার ভাই, মাল এরকম ধার ধার কে? আর কইলাম না ইন্ডিয়ান কোকেন মাল, আরো ভালো মাল, তা হাত ধাতে একটু থাকছে। টাকা দাও। কয় টাকা? দাম তো 20 টাকা, আমার তো কিছু রাখতে হবে ভাই। 30 টাকা। এই যে। আমার চাচা তো বোঝে না, দিন দেয় 70 টাকা, তাও আবার 3 মাসের বাকি। তারপরেও আমি কি করতে থাকি। খাওয়ার উপর আর কোনো শান্তি নেই। হাসতে কিরে ঘুমাচ্ছিস না? কোন শালারে? চাচা তুমি? কিরে তুই আমার শালা বললি? আচ্ছা যাই হোক, মাল পাতে কিছু বেচেছিস? হ্যাঁ চাচা, ওই চেয়ারম্যানের ভাইস প্রেসিডেন্ট লোক টয়লেট পেপার বেচেছি। কি ব্যাপার? আমার দোকানে তো টয়লেট পেপার। টয়লেট পেপার কোন পালি? দোকানে দেখা দিন। এই যে টয়লেট পেপার। আরে করিস কি তুই? টয়লেট পেপার কি তুই জানিস? এ তো সিরিজ কাগজ। সারা জীবন তোর মাঠে আঁকা সব, তুই টয়লেট পেপার চিনবি বা কেমনে? তুই তো চেয়ারম্যানের পাশা টাশা কিছু রাখবি না রে। তুমি তো কইলে 10 কুয়ে গেলে যে এক কোম্পানি মাল না থাকলে আরেক কোম্পানি মাল দিয়ে দিচ্ছি, আর আমার বক্সে কোন তুমি
যা করেছিস ভালোই করেছিস, তুই যা তো আমার দোকানতে যা তো, কম যাবো, যেখানে খুশি সেখানে যা, তুই যা। আসবো না। তুই যেখানে খুশি সেখানে যা তো। তোমার তাড়ি দিয়েছো, ডাইরেক্ট বুঝলে দাও তুই গেলি আচ্ছা, আর যদি ডাকো তুমি, আমি এখন ডাইরেক্ট হালিমের দোকান দেবো, হালিম বেচবো। ডাকবো না আমাকে। দূর হ তুই। আমার মেয়েটার তো বিয়ে দিতে হবে। মানুষ বলে ঘর দেখে না বর দেখে না, আগে দেখে পায়খানা। মিস্ত্রি তো আমাদের গ্রামে একটাই আছে, সবদুল ছাড়া তার কারো দেখছিনি। তাই ওর সাথে একটু কথা বলে আসি। ওনা সবদুল মিস্ত্রির হেল্পার। ন্যাপলা ভাইস্তে, ও ন্যাপলা ভাইস্তে। ভাইস্তে, সেই সবদুল মিস্ত্রি কনে? পায়খানার কাজ করানোর দরকার ছিল। ও আবার কাজ কাম পারে নাকি চাচা? কাজ কাম তো আমি সব করি। তুমি কত কাজ করো সেটা তো আমি বুঝি। ওরে আমি তো জানি তুমি ভালো কাজই করো। তোমার মিস্ত্রি দিয়ে করাবো না, দুইজনে একসাথে কইরো না। আর তোমার মিস্ত্রি কনে? সে তো চাচা বাড়ি ঘুমাচ্ছে, তবে সমস্যা নেই, কাজ করে দেওয়া যাবে না। আমার এক পরিচিত দোকান আছে, ঠিক আছে, ওখানে 5,000 টাকার মাল 10,000 টাকা করা যাবে না। ও সরি সরি চাচা, একটু ভুল হয়েছে। ওই 10,000 টাকার মাল 5,000 টাকা করা যাবে না, ঠিক আছে? চিন্তা করো না, মাল সব একের এরিস্টো ফার্মা কোম্পানির মাল, ঠিক আছে? অ্যারিস্ট ফার্মা এই ওষুধ কোম্পানি না? চাচা আজকাল পাইপ টাইপ সই বানাচ্ছে। ও তাই নাকি? হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ওই মিস্ত্রির সাথে একটু দেখা করে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। সবদুল, ও সবদুল, বাড়িতে আছো নাকি? কিটা গো ভাই, তুমি এই সাত সকাল করে বাড়ি মাথায় তুলে ফেলেছো? বৌমা, আমি তোমার ভাই হইনি, আমি তোমার চাচা শ্বশুর হই। ও তা কি হচ্ছে চাচা? যাই হোক, সবদুল কনে? ওই হাইরো দেরো তো এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমের তো উঠিনি, বেলা বাজে 12টা। আমার বাড়ি একটু কাজ করাতে হবে, তা একটু কথা বলার দরকার। ঠিক আছে, আমি যাই কি একটু দেখি। ঠিক আছে বৌমা, তাহলে একটু ডাইকে দাও। হ্যাঁ, আমি বাইরে বসলাম। হ্যাঁ তাহলে বৌমা একটু ডাইকে দাও, আমি এখানে বসলাম। হ্যাঁ এতদিন নিচে পড়ে ফিরে ঘুমাচ্ছে, সারাদিন কোনো কাজ কাম নেই, 12-1টা পর্যন্ত ঘুমিয়ে থাকা খালি। ইস, কিরে তোমার মারলি কে? পা দি মারলি কে? তুই জানিস না স্বামীর গায়ে পা দি মারা জায়েজ নেই? মারবি মারবি, ঝাঁটা দি মারবি। লাথি মারলি কে? আদি মারা তো জায়েজ নেই, তাহলে ঝাঁটা দিয়েই মারি। ইস, এবার ঠিক আছে, দাঁড়া, তুই আর মারিস না, আর মারিস না। তুই আমার মারছিস কে তুই? করবো না, কি করবো? বাড়ি চাল ডাল কিচ্ছু নেই, এদিকে বাড়ির পর লোক আসে কাজ করানোর জন্য। দুপুর বেলা করে তোমার ঘুমিয়ে থাকা, তুমি কোন রাজাকারের পুত্র হে? আর তর্ক করা যাবে না, তর্ক করলে আর দুই বাড়ি পড়তেও পারে। তা বলছি কোন চাচা আইলো? এই যে সেদিন সুজনের বউর সাথে ধরা পড়লো, ওই চাচার নামটা কি যেন মনে পড়ছে না আমার। ও কুইতো চা, কুইতো চা, কুইতো। শালার কুইতো, তোমার জন্য আর বউ আমার করে খুইতো, তোমার তো ছাপাই। শালার ভাইস্তে এমন একটা কাজ করে দিল, চেয়ারম্যানের কাছে মায়েরই খাওয়া লাগে। কেমন আছো ভাই? কি ব্যাপার ভাই? তোমার মুখ কেন বেদা ভালো লাগছে কেন? যাই হোক, দুটো কথা ছিল, ভিতরে আসো। আসো। শোনো ভাই, আমি তো জানি তোমার দোকানে বেচা কিনা কম হয়, তোমরা কোনো টেনশন করো না। একটা মুরগি নিয়ে আসছি, মুরগিটা ভালো করে জবাই করে দিবো, ঠিক আছে? কি বলতে চাচ্ছ ভাই, নিয়ে বলো। শোনো ভাই, তারা হচ্ছে গা মুরগিটা কি শুনবো, ওই পাড়ার কুইতোসা বাথরুম করবে, তাই পাইপ টাইপ কলটল A to Z যা যা লাগে সব দিবা, আর 10 টাকা করে আমার কমিশন। আমু পাইছি, আমু বাস, বুঝতে গেছো বিষয়টা? আরে কি বলি, আমারই তো দোকানে মাল প্রতি 10 টাকা করে থাকে, আমি রেখে কে তোর দেবো? তা তো বললে হবে না, আমি তোমার একটু কষ্ট বুঝতে আসলাম, তুমি আমার তোর একটু বুঝতে তো আরো আছে, আমি অন্য দোকানে মাল নিতে যাচ্ছি। কোন আছে, বসে বসে।
অন্য দোকানে কোন যাচ্ছে, আমার এমনি অভাবের সংসার, মালপাতি যা লাগে নিয়ে আসুন, তুমি করে করো আমার একটু। খালি ভাই তুমি থাকো, আমি আমার সাথে কথা মতো বুঝিয়ে আপনাকে নিয়ে এসছি। সেই সকালে সেই ভাইস্তের বুঝে আসলাম, সেই সত্তর ভাইস্তের বাড়ি দিয়ে বুঝে আসলাম যে আমার একটু ইমার্জেন্সি কাজ করাতে হবে। এখনো আসার কোনো খোঁজ খবরই নেই, কি ব্যাপারটা কি বুঝলাম না। সেই সন্ধ্যা লেগে যাওয়া ভাব হয়ে যাচ্ছে, কোনো বিকাল করে কোনো আসছে না। তো যাই একটু দেখে আসি দিনই। সামনে গরু ছাগল আসলে একটু ব্রেক টেনে কিনে ধরি উস্তাদ। কিরে নেপলা, ওইদিকে সব ঠিকঠাক আছে? উস্তাদ চাচার মনে হয় কিডনি ফেটে গিয়ে। ডিম দুটো কি আছে? আছে। ওটা যা হয় হোক, 3 বছর তো চাষি বাইছে নেই, আমার একটু ধীরে তোলে। ধরো গেট খোল, গেট খোল, গেট খোল। ধর নিয়ে এসো, নিয়ে এসো। সিয়ার দিকেন, ধর 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 ধর, দাঁড় করে, দাঁড় করে, দাঁড় করে, দাঁড় করে। সারা গ্রামে বসে নি, সারা শান্তি লাগবে। কি করে নেপলা, পানি 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 পানি। আমি কল চালা, তুমি মনে হয় কাইসের বনে। আমার খুব একটা সমস্যা হয়নি, আর তুমি তো জানোই তোমার চাষিটা মারা গিয়েছে। হ্যাঁ, মেয়েরা মরে গিয়েছে, বিয়ে দিতে হবে, তাহলে ঠিক আছে। পায়খানার কাজটা করাতে হবে। তোমার কাছে বলে তুমি আবার কাজটা করে দাও। আমি থাকতে তুমি কোনো টেনশনই করবে না, আমি এমবিবিএস মিস্ত্রি। উস্তাদ তুমি ডায়লগ কম মারো। তুই আসতে কথা। চাচা, তাহলে আমি তো জানি বলেই তো তোমার কাছে গিয়েছি। আমি জানি আমি থাকতে তুমি ভরসাই করবে না। কোনে কি করতে হবে দেখাও, আমরা একটু মাপজোক নিই। চল, এই আমরা যদি লিখতে হবে, চাচার কাছ থেকে খাতা কলম নিয়ে যা। চাচা খাতাটা দাও। নাও বাবা। আমি বলছি তুই লেখে। বাবা উস্তাদ কলম ঠিক করিনি। আমার কলমে ঠিক করা লাগে, ব্যাগা থেকে টেপ দে। এর মাথা যে কম দিয়েছে, কাজ কাজ ঠিক করতে পারবে। ও শালা, তুমি ডিল নেই না, ডিল কি এখন আমি কলম ফিট হবে? উস্তাদ টেপ তো পালাম না। টেপ পালি না মানে? টেপ আনার কথা কার? তোমার আনার কথা তো টেপ আনো নি তুমি। হ্যাঁ, টাকাটা নেই করে আবার আমি না তুমি। ওরে শালা, তুমি হেল্পার, আমি মিস্ত্রি। এটা কি হয়েছে? সবকিছু তো আমি করবো, তুমি কাজ ছাড়ছো হে। এখন কি যা কি কবে দেখ দিনি, দেখ দিনি। টেপ তো নেই, কিছু তো একটা করতে হবে। দাঁড়া, কি দেখি করে হবে? উস্তাদ ওই যে ওই ভিডিও দিলে আজকে তুই আমারে ফেটে দেব, আপনি আবি? দেখো আগে আপনি কি হয়। ফেটে দিম আপনি কইছে। আসার পথে দেখলাম যে টাঙ্কি মাঙ্কি রয়েছে, বাথরুমের কাজ করছে। তোরে উইন্ডার বিয়ে দিতে হবে, বুঝিস নি? একটা পরিবেশের একটা ব্যাপার স্যাপার আছে, একটু কাজ কাম করাবো ভাবলাম তোমার কাছ থেকে মালটা নেবো। কিন্তু আমার এলাকায় একটা মিস্ত্রি আছে, ওই যে সব্দুল মিস্ত্রি, তো কাজ কাম ভালো করে, বুঝেছো? তুমি করার ওর একটা ওই যে হেল্পার আছে ম্যাপলা, ওর সাথে আবার দেখা, সে আমার সে হাতে পায়ে ধরলো, চাচা আমার কি মালটা নিও। যাই হোক, আমিও তো দোকানদার, মাল তো যখন কিনেই ফেলাই হতো, মেমোটা দেখাও আমার কিরকম কি মাল ধরলো দাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো এখন, আমি আসতে মেমোটা নিয়ে আসি। আচ্ছা আমি তাহলে এখানে বসছি। এই যে মেমো, আমি কইরিস কি তোমার সব কয়টা মালের দাম তো ডবল ডবল। 5,000 টাকার মাল 25,000 টাকা। কি কও ভাইকে? আমি এত বিশ্বাস করে ওদের দিয়ে মালগুলো নিয়ে আসলাম, সব কিছু আর ওরা বললো যে আমার কম টাকায় করে দেবে না। 5,000-এর মাল 25,000 মানে দেখছি, দাঁড়াও ওই সব দোলার নিয়ে আপনার দেখছি। ও চাচা, তুমি এখন দোকান বন্ধ করোনি? তুই আবার আইছিস?
চাচা তোমার দোকানে আমি দীর্ঘ 2 বছর তোমার দোকানে আমি ছিলাম চাচা, তোমার কোনো একটু মনে আছে চাচা? টক করে দোকান বন্ধ করে শিখে পলাও চাচা। কি হলো? ওই কুইতো স্যার আসছে, কুইতো স্যার সেটা কুইতো স্যার হ্যাঁ, কেন তোর মনে নেই? 5,000 টাকার মাল 25,000 টাকায় বেচেছো, কি করতে আসছে তুমি জানো না? চেয়ারম্যান আমার পাশা ফেলে গিয়েছে, শিখছি দোকান বন্ধ করে পলাও। এই কি বললে? দাঁড়া, তুই তো মেলা দিনই ছিলি, আমার আরেকটু উপকারে শাটারটা লাভি দে তাড়াতাড়ি। তাড়াতাড়ি শাটারটা লাভি করলে শাটারটা লাভি দে।